যখন খারাপ হয় না, তখন আস্তে আস্তে সব কিছুই যেন খারাপ হতে থাকে, কোনোটাই যেন ভালো হয় না। আর কোনো জিনিস একবার খারাপ হলে যেন বারে বারেই খারাপ হয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ছেলের আজকে পরীক্ষা, মনটা ভালো নেই, মনটা খুবই খারাপ। আসলে কি বলতো, যেটা ভালো লাগার জায়গা, যেটা ভালোবাসার জায়গা, যখন সেই জিনিসটা থাকে না না, তখন সত্যি খুব কষ্ট হয়। আমি তো কোনোদিন কারো অন্যায় করিনি বা কোনোদিন করব। আমি মনে করি সবারই ভালো হোক। তো আমার জীবনটা কেন এরকম? আমি কেন আমি আমি নিজেকেই বুঝতে পারি না। এর আগে একটা ভিডিও পোস্ট করেছি, আমার ফোনটা ঠিক করে আনার পরেও হঠাৎ করে আমি যখন ব্লগ করতে যাই, ফোনটা দেখে আবার খারাপ হয়ে যায়। এর 3বার এরকম করে খারাপ হওয়া হলো, মোটামুটি এবার নিয়ে 4বার হলো। এত মনটা খারাপ হয়ে গেছে না, কি বলবো। আমি যে এখন একটা ফোন নেব, সেটারও মতো আমার এখন সামর্থ্য নেই। ফোন নিতেই পারি, কিন্তু ওই যে ছেলে মেয়ের পড়াশোনা, মেয়ের টিউশনি খরচটা অনেকটাই। আর এখন বুঝতেই পারছো, মেয়ে 8, অনেক টিউশনি বাড়িতে পড়ে, তো তাদের টিউশনিটার মাইনেটাও অনেকটা। তো সব কিছু পেরে উঠতে পারি না, সত্যি করে। মধ্যবিত্ত ফ্যামিলিদের এই জিনিসটা হচ্ছে খুব কষ্টের। আর তোমরা ভাবো, আমি ইউটিউব থেকে অনেক ইনকাম করি, যদি করতাম না, হয়তো আজ একটা ভালো দামি ফোন কিনে নিতে পারতাম। তো ব্লগটা অনেক কষ্ট করে করে ঠিক মাঝ রাস্তায় ফোনটা আমার এরকম হয়ে গেছে। জানি না আমি আগামী দিনগুলো কি করে ব্লগ করব। যতদিন না কিনতে পারবো, হয়তো ব্লগ দিতে পারবো না। যেগুলো করা আছে হয়তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। মনটা না একদম ভেঙে গেছে, একদম ভেঙে গেছে। আমি কি করব না কিছুই বুঝতে পারছি না। আমি ভাবি, আমার জীবনটা কেন এত কষ্ট, কেন? আমি যদি মনে করছি একটু দাঁড়িয়ে উঠে দাঁড়াবো, কিছুতেই উঠে দাঁড়াতে পারছি না। তো ফোনটা ঠিক করে আনার পর আমি ভেবেছিলাম এখন 2-3 মাস চলে যাবে, যদি কিছু ডলার পাই আর কিছু টাকা এদিক থেকে ওদিক থেকে জোগাড় করে, তাহলে আমি একটা দামি ফোন নিয়ে নেব। আর আমরা যারা এই লাইনে কাজ করি না, একটু মোটামুটি ভালো ফোন না হলে কিন্তু ভিডিও করা সম্ভব নয়। আসলে কোয়ালিটিটাও ভালো হয় না। তো সকালবেলায় উঠে কাজ করতে একটা বেশ ভালো মনে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। বেশ মনটা ভালো ছিল যে চলো, ফোনটা এখন মোটামুটি 3 মাস চলে যাবে, তো এখন আমি এটা দিয়েই চালাই, পরে একটা ফোন নেব। হাজব্যান্ডের ফোনটাও মোটামুটি খারাপের দিকে, যেহেতু একটা ফোনও চুরি হয়ে গেছে। এখনও মোটামুটি 6 মাস হয়ে গেছে, সেই দামি ফোনটা চুরি হয়ে গেছে, এখনও পায়নি। যার কপাল খারাপ হয় না, তার সব দিক দিয়েই খারাপ হয়। আমারও সেম। আমি ভাবছি আমি এই জায়গাটা থেকে কি করে উঠবো, কি করে উঠবো। যদি আমি উঠতেই না পারি, তাহলে তো খুবই মুশকিল। আর জানি না আগামী দিনের ব্লগগুলো কি করে করব। সব কিছু চিন্তা নিয়েই আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তো সকাল সকাল উঠে ওই যে দিদিরা সবাই এসছে, ওদের সঙ্গে কি বলতো, ভেবেছিলাম ওদের সঙ্গে খুব সুন্দর করে ব্লগগুলো শেয়ার করব, কিন্তু ওই যে ফোনটা খারাপ, এই জন্য ব্লগগুলোও ঠিক করে করতে পারছি করতেই পারছি না। ফোনটা এমনই অবস্থা হয়ে গেছে, তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো আমি ঠাকুরঘরে ভয়েস দিচ্ছি আর ঠাকুরের দিকে তাকিয়ে বলছি, ভগবান একটু শান্তি দাও, কবে তুমি একটু শান্তি দেবে, কবে একটু সব কিছু ঠিক করবে। সারাদিন সংসারের পেছনে যখন আমি খাটি না, অতটা কিছু মনে হয় না। যখন আমি ফাঁকা এইসব কাজ করতে বসি, তখন ভাবি যে আমি কিছুই করতে পারি না, আমি সত্যি কিছু করতে পারি না। মনের মধ্যে এত কষ্ট, এত দুঃখ, রাত্রে ঘুম হয় না। ভাবি যে কি করে কি করব, কোথা থেকে কি করব, কোনোটাই কুলকেলারা করতে পারি না। এই জন্য ভাবি, মেয়েদের না সব থেকে দামি জিনিস কি বলতো, চাকরি করা। কোনো কিছু একটা যদি কিছু না করে, তাহলে খুব মুশকিল। একটা ছেলেকে সবসময় হাত পাতাতে খুবই খারাপ লাগে। আজ আমি যদি কিছু করতাম, আমার হয়তো একটা ফোন কিনতে কোনো দ্বিধা হতো না। একটা ফোন কিনতে গেলেও আমাকে বরের কাছে চাইতে হবে যে একটা ফোন কিনবো। তো খুব খারাপ লাগে, আর আমাকে না চাইতেও ভালো লাগে না। আমাকে ওই যদি মন থেকে কিছু খুশি হয়ে দেয়, সেটাই ভালো লাগে। ওই চেয়ে জিনিসটা নেওয়া আমার ভালো লাগে না। তো এখানে দেখো বসে আছি, চা আর মুড়ি খাচ্ছি। আপাতত এখনও আমার ফোনটা ঠিক আছে।
তো এদিকে সবজি টবজি কেটে দিয়েছে, বরমশাই যাবে অফিসে, তার জন্য রান্না বান্না করছি, মুগের ডাল আর আজকে নিরামিষ রান্না হবে, আর কিছুটা ছানা আছে। এত গরম পড়েছে কি বলবো, এই কারণে আমি রাত্রের দিকে দুধ জাল দিতে ভুলে যাচ্ছি, সকালে উঠে আমার মাথাতেই থাকছে না, সকালে উঠে দেখছি দুধটা ফেটে যাচ্ছে। তো অনেকটাই ছানা হয়ে আছে, তো ভাবলাম আজকে একটু ছানার তরকারি করব, নিরামিষ, আদা বাটা, জিরে বাটা, একটু শুকনো লঙ্কার গোলমরিচ গুঁড়ো তো দেবই, তার সঙ্গে হচ্ছে একটু গরম মশলা। নিরামিষ তরকারিতে গরম মশলা দিলে দেখবে বেশ ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়ার পর এখানে কিছুটা বাসন আছে, তো সেটা এখন মাজছি। আর এই ফোনটাতে যেটুকু পারবো আমি তোমাদের সঙ্গে ছোট ছোট ব্লগ শেয়ার করব, যদি খারাপও হয় বন্ধুরা তোমরা একটু মানিয়ে নাও কিছু দিনের জন্য, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আগামী দিনে চেষ্টা করব ফোনটা এলে ভালো ভালো ব্লগ দেওয়ার, কিছু মনে করো না। কি করব বলো, যতদিন না কিনতে পাচ্ছি, আর কবে কিনতে পারবো তারও ঠিক নয়। এখানে দেখো মেয়ে পড়াশোনা করছে, যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হবে সোমবার থেকে। আর এখানে আমার কিছুটা জামা কাপড় আছে, তো সেগুলো ভাঁজ করছি। আর ওরা গ্রাম থেকে এসছে না, ওদের না ভালো লাগছে না শহরের, জানো তো শহরের জিনিসটা কি একটু আলাদা, লাইফস্টাইলটা আর গ্রামের লাইফস্টাইলটা আলাদা। ওদের সকালবেলায় উঠলেই হাঁস মুরগি আছে, ধান আছে, সব কিছু আছে। ওদের অনেক বড় পাকা বাড়ি তো নেই, মাটির বাড়ি, সেই সব কাজগুলো আর আমাদের কাজগুলো অনেক তফাৎ। তো ওটাই ওরা বলছে যে কাকিমারা যে তোদের কি করে সময় কাটে। আসলে ওদের কাজ আমরা সত্যি করতে পারবো না, আর আমাদের কাজ ওরাও করতে পারবে না, বিরক্ত হয়ে যাবে। গ্রামে তো আমিও থেকেছি, গ্রামের মতো লাইফস্টাইল এনজয় করেছি, থেকেছি, সব রকমভাবে আমি মানিয়ে নিতে পারি। ওই উনুনে বসে বসে রান্না, তো সব কিছু করার পরেও যদি ভগবান হাতে একটা জিরো দিয়ে দেয় না, সত্যি খুব কষ্ট হয়। তো এখানে মুগের ডাল হচ্ছে পেঁপে দিয়ে, আর এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি করে করব মুগের ডাল। তো ওরা একটু হাঁটতে বেরিয়েছে, বললো আমি একটু হেঁটে আসি। তো দুই কাকিমাই আমার বাড়ির সামনেটা হাঁটতে গেছে। ওরা আসলে অনেক পরিশ্রম করে, তো এবার বাড়ির ভিতরে শুধু ঘুম ঘুম করছে, সারাক্ষণ শুয়ে থাকছে, বলছে আলস্যি কাটছে না। তো আমি বললাম তোমরা একটু প্রত্যেক দিন সকালে হেঁটে আসবে, হেঁটে এলে না শরীরটা ভালো লাগবে। তো দুজনে হাঁটতে বেরিয়েছে, আর আমি এই যে কর্তামশাইয়ের জন্য রান্না করছি। প্লিজ বন্ধুরা, আমার ফোনটা যতদিন না হচ্ছে আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব, এই ভাঙা ফোন দিয়েই করব। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি কোথায় যাব। তোমরা যদি একটু সাপোর্ট করো আমি তাহলে খুব তাড়াতাড়ি একটা ফোন নিয়ে নিতে পারবো। হ্যাঁ, ফোন নিতে গেলে কিছু তো একটা দামি ফোন নিতে হবে, যেই ফোনটাতে একটু ভিডিও জিনিসটা ভালো হয়। হ্যাঁ, যখন কিছু থাকে না জানো তো, তখন হাতটা পুরো শূন্যই থাকে। আমি মাঝে মাঝে অনেক অনেক কাঁদি জানো তো, যে আমার কিছু কিছু জিনিস আমার অনেক ভুল, সেই ভুলগুলো আমি সংশোধন করলেও ঠিক করতে পারবো না। মনের মধ্যে অনেক কষ্ট, যে কষ্টগুলো তোমাদেরকে বলতেও পারি না। একটা মেয়ে জানো তো, বাড়ির বউরা কোনো সময় জোর জবস্তি করে চাইতে পারে না। আমি তো বিশেষ করে কোনো কিছু জোর করে বলতে পারি না, আমাকে এটা কিনে দাও, ওটা করে দাও। এটা যদি মন থেকে চাই ঠিক আছে, আমি খুশি হই। এটা আমি জোর জিনিসটাই করি না। আসলে অনেক কিছু জিনিস জানো তো, জোর করে অনেক কিছু কথা শুনেছি, তারপর থেকে আমি আর করি না। মেয়েদের জীবনে কেন এত কষ্ট আমি ভেবে পাইনি। যাদের নেই তাদের কথা আলাদা, আমি মনে করি আমার কেন, মধ্যবিত্ত ফ্যামিলিদের বেশিরভাগ মানুষেরই এরকম কষ্ট। তবুও কষ্ট সহ্য করে মানুষ চলছে, হ্যাঁ কিছু তো করার নেই, এরকম করেই চলতে হবে। আমার ভিতরে এত কষ্ট, কিন্তু তোমরা বুঝতে পারছো না। ওই যে হাসি একটা মুখ, ছদ্মবেশ, জীবন সংসার মানেই হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। প্রত্যেক দিন সকাল হওয়া, তার সঙ্গে যাত্রা, নাটক, এইসব শুরু হয়, ভালো লাগুক আর না লাগুক। তো এখানে বরের জন্য পটল ভাজতে দিয়ে দিয়েছি, ও স্নান করতে চলে গেছে। আর এখানে দেখো অনেকটাই ছানা আছে, ভাবলাম নষ্ট করব, তার থেকে ছানার তরকারি করে দিই। পটল আলু দিয়ে ছানার তরকারি হবে, আর মুগের ডাল, আর হচ্ছে ডাঁটা ভাজা বাড়ি থেকে নিয়ে এসেছিলো, অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো, মুড়ি, ডাঁটা, চাল, একটু বড়ি, আর 2-3 রকমের ডাল, মুরগি। আমি এত সুন্দর করে ব্লগ বানিয়ে রেখেছিলাম, কিন্তু কী করবো জানো তো বন্ধুরা, ফোনটা খারাপ হয়েছে, সব ব্লগগুলোই আমার উড়ে গেছে, তার জন্য এত মনটা খারাপ। এখন ফোনের মধ্যে একটা ব্লগ একদিনই করি, সঙ্গে সঙ্গে আপলোড করে দিই, একদিন করে তারপর দিন একটা ব্লগ করবো, সেইটা ফোনটার মধ্যে আর সেটাই নেই। আর এখন তো আরও হবে না, ফোনটার যা অবস্থা না, চারিদিকে ঝিকঝাক হয়ে গেছে, যা শুধু আমি একটু একটু করে দেখতে পাচ্ছি। তো এই ব্লগটা দেওয়ার পর আমি চেষ্টা করব যে কি করে আরও ব্লগ দেওয়ার, ছোটো ছোটো করে চেষ্টা করবো, যেহেতু ফোনটা আমি কিনতে পারছি না। যদি কিনতে পারি তাহলে হয়তো আবার আগামী দিনগুলো খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব।
এত কষ্ট, এত দুঃখ, তবুও কিন্তু ইউটিউব জিনিসটা কী বলো তো, একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে। এই কারণে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। এই ছানাটার মধ্যে আমি কি দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি একটু গরম মশলা। আর পটলগুলো দেখো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন পটলগুলো না বেশ দানা বেশি হয় না, বেশ ভালোও হয়। তো এখানে আমি ভাজা পটলটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দেখো আলু আর পটল কষানো হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি মশলাটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে কষে নেব, তারপরে জল দিয়ে দেবো, আর ওদিকে বড়াগুলো ভাজবো। আসলে কি বলতো, খেতেও দারুণ হয়েছিল। খাবারের আমরা যে সবাই খাচ্ছিলাম সেটুকু আমি আর করতে পারিনি, আসলে ফোনটা খারাপ তো সেই জন্য করতেও পারিনি। আর এখন দেখো আমি ছোটো ছোটো করে এরকমভাবে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর ছানা নষ্ট হয়ে গেলে তোমরা এইভাবে তরকারিটা বানিয়ে খাবে, দেখবে খেতে লুচি পরোটা যার সঙ্গেই খাও না কেন খেতে খুবই ভালো। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছি। তো মাঝে মাঝে ভাবতাম যে এটা আবার কী রান্না করছে। তো মানে মায়ের কাছে কিছু কিছু জিনিস শিখেছি যেগুলো এখানে এসে করি। বড়মশাইরও খুব ভালোবাসে যে মা যেরকম করতো তুমি এখন করো। আর এখানে দেখো ডাঁটাটা আমি হলুদ লবণ একটু কালো জিরে দিয়ে ভাজবো, তারপরে এর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর জিরে না হচ্ছে কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটোকে আমি বেটে রেখেছি, ওটা ওর মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, এখানে দেখো আলু ভাজা কাটা। তারপর কিছুটা বাসন টাসন আছে, সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি। আমি গড়িয়াহাট গেছিলাম, সেখানেও ব্লগ করতে পারিনি, ফোনটা খারাপ হয়ে গেছে। কিন্তু চেষ্টা করব গড়িয়াহাট থেকে কি কি কেনাকাটা করেছি, মানে টুকটাক যেগুলো দরকার। ওই রান্নাঘরে দেখছো একটা ফুল আর একটা বাইরে ফুল আছে, দুটো ফুল নিয়েছি। আর মেয়ের জন্য টুকটাক জিনিসপত্র নিয়েছি। শুধু মেয়ের তো দরকার, বুঝতে পারছো এখন বড় হচ্ছে মেয়ে, সব কিছু আমি যদি বুঝে না করি তাহলে মুশকিল। ওর বাবা তো মানে এতটা বোঝেও না, এই কারণে আমাকেই সমস্তটা করতে হয়। আর রান্নাঘরটা না এতটা গরম, মানে গরমকালে রান্না বান্না করা মেয়েদের সত্যি খুব কষ্টকর। এই যে 24টা ঘন্টা কিছু মানে আধা সময়টাই যে আমাদের রান্নাঘরে কেটে যায়, খুব কষ্ট হয়। তারপর ওদিকে দেখো রান্নাটা মোটামুটি জল টল দিয়ে সব কিছু ঠিক করে রেখে এখানে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর এখন জামা কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদ। আমাদের তো বাড়িটা নিচতলা, তবুও যা গরম হচ্ছে না কি বলবো। যারা ওপরে থাকে তাদের অবস্থা ভাবি যে ওরা কতটা কষ্ট হয়। তবু আমি জানালার মধ্যে কি করে বলো তো, মানে ভিজে জামাগুলো দিয়ে দিই, তাহলে ঠান্ডা হাওয়া এলে ঘরটা ঠান্ডা হয়। আর আমার বেডরুমটাতে রোদ আসে প্রচণ্ড, এই কারণে এত গরম হয় না, রাত্রের দিকে শুতে পারি না। আর এখানে লেবু গাছের এখন কোনো ফুল নেই, ফল নেই, কিচ্ছু নেই। কেন যে ফুল হচ্ছে না বুঝতেও পারছি না। তো যখন যা হওয়ার সেটা তো হবেই, তাই না। আর এই গাছটাতে বেশ ভালো ফুল ফুটেছে। আর এই যে আমাদের এই দিকটাতে গাছ আছে, তো ওই গাছগুলো তো ভালো ফুল ফুটে, তো আমি ওই দিকটা যাই না। এই সামনে যে গাছ আছে সেখানে দু একটা জবা হয়, আর আমার গাছের মোটামুটি ফুল হয়, সেইগুলোতে বেশ ভালোই পুজো হয়ে যায়। আর এত গরম লাগছে, চুলগুলো মনে হচ্ছে আমার কী বলো তো চুলকাচ্ছে, মানে গোটা মাথা প্রত্যেক দিন জল দিয়ে আমাকে মাথা ধুতে হচ্ছে। আসলে গরম না প্রচণ্ড, যদি না ধুচ্ছি তাহলে চুলগুলো গন্ধ করছে। একটা মেয়ে অনেক ইচ্ছে অনেক আশা নিয়ে আসে, কিন্তু সেইটা যখন আস্তে আস্তে সেই আশা ইচ্ছে পূর্ণ হয় না, মানে কষ্ট হয়, তখন সেই মেয়েটা না ভেঙে যায়। আমিও সেম তাই, আমি ভেঙে পড়েছি। আমার আর মানে উঠতেই পারছি না, মানে উঠতে পারছি না কি, উঠতে ইচ্ছেই করছে না। মনে হচ্ছে কোথাও যেন হারিয়ে গেছি, মনে হচ্ছে কোথাও হারিয়ে গিয়ে একটা জায়গায় চুপ করে বসে আমি অনেক কাঁদি। আমি কেঁদে কেঁদে ভগবানকে চিৎকার করে বলি যে কেন আমায় এত কষ্ট দিয়েছো। এই যে মানে কি বলতো, এই ফোনটা বারে ঠিক করছি, বারে খারাপ হয়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে না কি বলবো। আসলে ফোনটা অনেকটা বছর হয়ে গেছে, এই কারণে হয়তো ফোনটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু এই মুহূর্তে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। মনের মধ্যে না অনেক কষ্ট করতে করতে পুরো শেষ হয়ে গেছি। আর এখানে ওদের সব জামা কাপড়গুলো আছে এই জায়গাটা, ঠাকুরের রুমটাতে যতটাই ঠাকুরের রুম আমি পরিষ্কার করে রাখি। আসলে গ্রাম থেকে বললাম না তোমাদেরকে, মুড়ি টুড়ি এটা ওটা এনেছে, আমাদের তো এত বড় বড় জায়গা নেই মুড়ি টুড়ি রাখার, এই কারণে বস্তার মধ্যেই রেখেছি। চালগুলো সব ওই দিকটাতে রেখেছি। তারপরে পরে বলেছি যে কিছুটা চাল ডিব্বা করে রেখে দেবো। ছোটোখাটো দেখবে বাড়ি ঘর হলে না জিনিসপত্র রাখাটা অনেকটাই কষ্ট। তো মোটামুটি ওইদিকে আমার রান্নাবান্না চলছে, আর এইদিকে আমি এই যে এইসব কাজগুলো করছি। আর ওরা চলে এসছে, ওদেরকে বলেছি তোমরা স্নান টান করে নাও, তারপরে পুজো টুজো করো, তারপরে খাওয়া দাওয়া করবে। আর এত গরম লাগছে আমি কাজ করতেই পারছি না। আর সত্যি করে আমাকে প্রচণ্ড গরম লাগে, মনে হয় যে সবসময় ফ্যানের তলায় বসে থাকবো।
আর আমার রান্নাঘরটা না প্রচণ্ড গরম হয়, তার কারণ হচ্ছে উল্টো দিক থেকে রোদটা পড়ে না, এই কারণে রান্নাঘরে রান্না করাটা প্রচণ্ড কষ্টকর। তো মেয়ে তো বাড়িতেই আছে, মেয়ে ওদিকে পড়াশোনা করছে, বকা দিয়ে দিয়ে পড়াতে হচ্ছে। 8 মানে বুঝতেই পারছো যে কত পড়াশোনা। চেষ্টা তো করি যে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব, ওরা যেন একটা জায়গায় দাঁড়িয়ে যায়। মেয়েকে আমি সবসময় শেখাই, বাবু আমার মতো যেন জীবন তোমার না হয়, তুমি নিজের পায়ে দাঁড়াও, চাকরি করো, নিজে যেটা ভালো মন্দ সব কিছু ভাবো। আজ আমাকে কিছু চাইতে গেলেও তোমার পাপার কাছে যাইতে হয়, কিন্তু সেইটা যেন তোমার না হয়। এতটা মানে গরম লেগেছে, এই কারণে দেখো একটু জল খেয়ে নিলাম। তারপর রান্নাঘরে এই যে পটল আলু, এই যে পনির না, ওটা বড়ার তরকারি কিছুতেই ছেলে মেয়ে খেতে চাইবে না, সেই কারণে ডাল আর আলু ভাজা দিয়ে ওদেরকে খাইয়ে দেবো। আজকে ভাবলাম ডিম মাছ কিছুই করব না, প্রায় তো ডিম মাছ করা হয়, মাঝে মাঝে এরকম নিরামিষ খাবার খাওয়াও উচিত। তো মোটামুটি আমি তো খেয়ে নিই, ওরাই খেতে চায় না। তো এখন আমি টুকটাক করে রান্নাঘরটা গোছাচ্ছি, আর ওদিকে আমার ভাত বসে গেছে, এদিকে আলু ভাজা হচ্ছে। তো এদিকে ওরা আবার পুজো টুজো হয়ে গেছে, ওরা বলছে এখন মুড়ি খাবো। তো ভালো, আলু ভাজাটা হবে, একটু আলু ভাজা দিয়ে মুড়ি দেবো। এই ব্লগটা জানো তো যে কি কষ্ট করে আমি এডিটিং করছি একমাত্র ভগবানই জানে। মানে ফোনটা কি বলো তো, যখন আমি ভয়েস দিচ্ছি মানে কীরকম ঝিকঝাক হচ্ছে, মনে মনে ভাবছি এই মনে আমার ফোনটা খারাপ হয়ে যাবে, এই মনে ফোনটা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে গেলে আমি কি করে ভিডিও করব। মানে মাথার মধ্যে একটা চিন্তা হয়ে গেছে, এই যে ইউটিউবে প্রত্যেক দিন যদি একটা ভিডিও না দিতে পারি কত যে কষ্ট হয়, যারা এই লাইনে কাজ করে তারাই বোঝে। জানি না আবার পরের দিন থেকে কি করব না করব, যেগুলো হয়তো প্রাইভেট করা আছে সেগুলো হয়তো শেয়ার করব। নিজে মানে আবার নতুন কিছু করার এখন সত্যি অবস্থা খুবই খারাপ। হয়তো ফোনটা ঠিক করতে আর দেবো না। তো ফোন যদি কিনতে পারি আবার তোমাদেরকে সেটাও শেয়ার করব অবশ্যই ফোন কিনলে। তো এইভাবে দেখো আমি কাজগুলো করি, তাহলে সব কিছু কিন্তু পারফেক্ট হয়ে যায়। এই যে রান্নাঘরটাও দেখো কি সুন্দর করে এই সবগুলো মুছে নিচ্ছি, আর গরম এত লাগছে না, এই জন্য আমার মনে হচ্ছে আরও মাথা ব্যথা করছে। আর তার মধ্যে এত চিন্তা হলে না আর কিচ্ছু ভালো লাগে না। আর ফোনটা ঠিক এই আলু ভাজা নিয়ে গিয়ে মুড়ি খেতে বসে আমার ফোনটা হয়েছে খারাপ। তো কর্তামশাই বললো কোনো কারণে হয়তো ফোনটা কোনো কিছুতে ধাক্কা পেয়েছে দিয়ে হয়েছে। তো আমি বললাম না, কোনো কিছুতে তো ধাক্কা পড়েনি, আমি তো হাতে নিয়েই ব্লগ বানাচ্ছি। তো অফিস থেকে আসলে তখন দেখাবো ফোনটার কি অবস্থা, এটাই বলেছিলাম। তো অফিস থেকে আসার পর বলে এই ফোনটা আবার খারাপ হয়ে গেছে, এই ফোনটা তোমার জীবনে কুপেয়া। মানে এই জিনিসটা আমার জীবনে হচ্ছে সব থেকে কুপেয়া, মানে এই ফোনটা আর চলবে না আমার। মানে জীবনে না এখন গ্রহ ধরে গেছে, এই গ্রহ থেকে উদ্ধার হওয়াটা প্রচণ্ড কষ্টকর। যে মানে যখনই ঠিক একদিন ঠিক থাকছে বা 1 মাস ঠিক থাকছে আবার খারাপ হয়ে যাচ্ছে। তো আমার জীবনে এটা কুপেয়াই বলতে পারো। তো এটাকে যত তাড়াতাড়ি আমি বিদায় করতে পারবো তত ভালো। তো চলো ঝটপট ঘর মুছে নিই। তারপরে এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করে এখন বসে বসে গল্প করছে। কি করবে বলো, একটা হচ্ছে আমার কাকিমা আর একটা হচ্ছে আমার দিদি। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো স্নান করে এসেছি, প্রচণ্ড মাথায় লাগছিলো, এই কারণে একটু মাথায় তেল দিয়ে স্নান করলাম। আসলে কোনো কিছু চিন্তা করলে না ঠিক মাথা ব্যথা হয়। আমার এমনিতেই টেনশন করতে পারি না, মা চলে যাওয়ার পর থেকে এমনিতেই ডাক্তারে আমাকে বলেছে বেশি টেনশন করবে না। আসলে অ্যাক্সিডেন্ট যখন হয় না, আমার অনেক ধাক্কা পেয়েছিল মাথাতে। তো এই কারণে ডাক্তারের কাছে বারণ যে বেশি টেনশন করলে আমার শরীর খারাপ করে, জ্বর হয়ে যায়।
তো কি করব বলো, ফোনটা খারাপ হয়ে গেছে। এটা আমি অন্য একটা ফোন থেকে ব্লগটা করছি, করে আবার এই ফোনটাতে দেবো, যেহেতু এডিটিং করতেই হবে। আর যেই ফোনটা আছে সেই ফোনটাতেও আমার মানে খুব একটা ভালো না, ওটাও ভাঙাচোরা ফোন। তো কি করব বলো, এখন এমনি করেই কাজটা চালাতে হবে। তো এই গামছাটা দেখতে পাচ্ছ, লাল রঙের একটা গামছা, এটা আমাকে দিদিভাই দিয়েছে। মানে আমার জামাইবু গেছিলো বাড়ি, তো ওখান থেকে আসার সময় কিনে নিয়ে এসে আমাকে এই গামছাটা দিয়েছে। তো লাল গামছা আমার এমনিতেও খুব ভালো লাগে। আর আমার অনেক বন্ধুরা আছে যারা লাল গামছা মাথায় মানে ভিডিও করতে বলো, তো অবশ্যই করব তোমাদের জন্য। আর কি বলো তো, ফোনটা ঠিক হতে দাও, আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটু আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে ছেড়ে দিও না, আমাকে ভুলে যেও না তোমরা। আমি জানি না আবার কবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো। তো কিছু ব্লগ আমি করেছি, তো সেগুলো আপলোড করে দেব, যেগুলো প্রাইভেট আছে। তো এই যে আমি এখন পুজো করছি, আর ওদিকে সবাইকে বললাম খাওয়ার জন্য, ছেলে দেখছি ঘুমিয়ে পড়েছে। তো আমি এই যে পুজো টুজো করবো, করে ছেলেকে খাওয়াবো। আর ঠাকুর ঘরটা আমি এতটা পরিষ্কার করে রাখি, ঠিক আবার জঞ্জাল হয়ে যায়। আমার মেন না কোনো কিছু পরিষ্কার করার ব্যাপার নেই, যত পারবে হচ্ছে জঞ্জাল। আসলে মনটাও খারাপ, ভাবছি যে কি করে কি করব। ভগবানকে একমাত্র বলার সঙ্গী, মানে তুমি একমাত্র বোঝো। আমি কিছু বলার আগেও তুমি বুঝতে পারে যাও যে আমার কি কষ্ট হচ্ছে বা কি হচ্ছে। আমি এত কষ্ট করি, কিন্তু জানি না ভগবান কেন এই কষ্টটার মর্ম দেয় না, কেন আমাকে এত কষ্ট দেয়। আমি এক সময় ভগবানকে বলি, তুমি সামনে এসে আমি তোমাকে অনেক কিছু প্রশ্ন করব, যেগুলোর উত্তর তোমাকে দিতে হবে। হয়তো সেটা মরে গেলেই উত্তর পাবো, এখন তো আর পাবো না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদেরকে আশা করি ভালো লেগেছে।